ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে অ্যাটলিস্ট ভালো একটা স্কোর দাঁড় করানো। আমাদের সাথে দুইটা ম্যাচ আছে যেহেতু 50-50 চান্স আছে। এখন যেটা আপনি মেনশন করলে আন্ডার 15 বয়সদের সাথে, সেখানে কিন্তু ফুল ন্যাশনাল টিম খেলে নাই। ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে যাওয়ার আগে বড় কোনো টিম বা ইন্টারন্যাশনাল খেলার কোনো টিমের সঙ্গে খেলে গেলে আপনাদের জন্য ভালো হতো? অবশ্যই দেখেন, একটা বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তো বা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 মানে বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। এবং সোফার যতগুলো আমরা ক্যাম্প করেছি কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটিস পাইছি। চেষ্টা তো করা হয়েছে, বাট যেটা হয়নি আসলে সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। যেগুলো আমরা যেভাবে আমরা প্রিপেয়ার্ড হয়েছে আমার কাছে মনে হয় প্লেয়ারও তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে সেখানে। জুলিয়ান উডের সঙ্গে আপনারা কাজ করেছেন 3 থেকে 4 দিন, তার সঙ্গে কাজ করাটা কেমন ছিল, কি কি শিখলেন এবং এটার ইমপ্লিমেন্ট আমরা ওয়ার্ল্ড কাপে কতখানি দেখতে পারবো? দেখেন 4 দিন মাত্র কাজ হয়েছে। দেখেন এত অল্প সময় তো আসলে অতটা বেশি অ্যাডাপ্ট করা যায় না, বাট হ্যাঁ বলবো যে গুড এক্সপিরিয়েন্স। বাট আমাদের প্লেয়ারদের ভিতরে বলবো যে যে বিষয়গুলো ছিল, এখন পাওয়ার হিটিংয়ের কিছু কাজ উনি অ্যাড করতে চেয়েছেন বা শিখাইতে চাইছেন, বাট অত অল্প সময় আসলে অ্যাডাপ্টেশন একটু ডিফিকাল্ট। এবং আমরা যে ফরম্যাট খেলতে যাচ্ছি সেখানে আই গেস অবশ্যই পাওয়ার হিটিংয়ের প্রয়োজন আছে ওই জায়গাটাতে। বাট আমি বলবো যে ছোটো ছোটো কিছু কাজ যেটা উনি করেছেন, দু একটা জিনিস হয়তো বা যদি প্লেয়াররা সেটা বলবে ইমপ্লিমেন্ট করতে পারে, সেটা অবশ্যই ডেফিনেটলি ম্যাচে অনেক কাজে লাগবে। হেড কোচের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে বাংলাদেশ একটা লক্ষ্যের কথা বলছিলেন কয়েকদিন আগেও, এখন আসলে আপনারা সেই জায়গায় আছেন কিনা, কিংবা আপনাদের টার্গেটটা কোন জায়গায় সেট করেছেন? না, আমাদের টার্গেটটা হলো ম্যাচ বাই ম্যাচ খেলা এবং ভালো খেলা। আমাদের সাথে দুইটা ম্যাচ আছে যেহেতু 50-50 চান্স আছে, আমাদের হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এছাড়া অন্যান্য টিমের সাথেও কাউকে আমরা বড় করে দেখছি না। আমরা আমাদের 100% চেষ্টা করব প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলব। তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরও দু একটা টিমের, তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না, আমরা আমাদের মতোই ভাববো এবং আমরা জেতার জন্যই খেলব প্রতিটা ম্যাচ। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারাইছি, আমরা এবার চাই আরও কয়েকটা ম্যাচ জেতার জন্য আমরা যাচ্ছি আর কি। ক্যাপ্টেন, টিমটা নিয়ে যদি একটু বলতেন, মানে সিলেকশনে তো একটা সারপ্রাইজ কল ছিল, ওভারঅল মানে টিমটা নিয়ে কতটা হ্যাপি, আর টিম সিলেকশনে আপনাদের আসলে কতটা ইন্টারেস্ট? দেখেন টিম যখন সিলেক্ট করা হয় তখন কিন্তু ওভারঅল একটা প্লেয়ারকে অনেকদিন ধরে অবজারভেশনের পরে কিন্তু একটা প্লেয়ারকে সিলেক্ট করা হয়, এবং স্পেসিফিক যেই রোলটা কাকে দিয়ে করাইলে হয়তো বা টিমের জন্য ভালো হবে সে চিন্তা করে প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয়। এবং সারপ্রাইজিং যেটা বলতেছেন যে লাস্ট যেটা আমরা কোয়ালিফাই খেলেছি পাকিস্তানে, সেখান থেকে দু একটা চেঞ্জ আছে। সো ওটার পরে কিন্তু আমরা অনেক লম্বা সময় ক্যাম্প করছি ওখানে অনেকগুলো ম্যাচেস খেলছি। সো ওই ম্যাচেস খেলার পরে এবং প্র্যাকটিসের সব কিছু দেখার পরে কিন্তু ফিল হয়েছে যে না, এই প্লেয়ারটা হয়তো বা রিপ্লেস করলে আমাদের টিমের জন্য ভালো হবে। আমি বলবো না যাদেরকে রিপ্লেস করা হয়েছে তারা নট গুড এনাফ, হয়তো তাদের থেকে বেটার তারা পারফরমেন্স করেছে লাস্ট 3 to 4 মান্থস। ক্যাপ্টেন, কোচ এইমাত্র একটা স্ট্যান্ডার্ডের গ্যাপের কথা বললেন যে অস্ট্রেলিয়া বা যদিও খাটো করে মানে আপনারা বড় করে দেখছেন না, বাট স্টিল তাদের সাথে গ্যাপটা আপনাদের অনেক বেশি। কয়েকদিন আগে নিউ দিল্লিতে একটা ম্যাচ হইল ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওমেন্স টিমের সঙ্গে, অস্ট্রেলিয়া 412 রান করে আর ইন্ডিয়া 369 করে। তো আপনারা তো ব্যাটিং স্কিলটা সবসময় দেখি যে আপনারা আন্ডার 15 বয়েজদের সঙ্গে 50 রানও করতে পারেন না। আপনার কি মনে হয় যে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা বেশ অনেকদিন ধরে একটা লুপহোলের মধ্যে আটকে আছে? লাইক আপনারা তো 9-10 বছর হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেট, একটা সার্টেন লেভেলের পরে আপনারা ব্রিজ করতে পারছেন না পরের জায়গাটা, এটা কি মনে হয় আপনার কাছে? এখন যেটা আপনি মেনশন করলে আন্ডার 15 বয়সদের সাথে, সেখানে কিন্তু ফুল ন্যাশনাল টিম খেলে নাই। ওখানে অনেকগুলো প্লেয়ারকে বাইরে থেকেও নেওয়া হয়েছে এবং বলবো অনেক প্লেয়ারকে ডিফারেন্ট ওয়েতে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়া হয়েছে। এবং আমরা যারা খেলছি তারা হচ্ছে হয়তো বা আমি বললাম আপ টু দ্য মার্ক আমরা পারফরমেন্স করতে পারি না, যেটার ইফেক্ট আসলে পরে প্লেয়ারদের ভিতরেও পড়ছে। সো আর যে স্ট্যান্ডার্ডের কথা বলতেছেন, যে একটা হচ্ছে যে রেগুলার বেসিস ক্রিকেট খেললে আসলে স্ট্যান্ডার্ডের ধারাটা আপনি বুঝতে পারবেন, কারণ আমরা একটা সিরিজ খেলতেছি তারপরে 3 থেকে 4 মাস পরে আর হচ্ছে কোনো কিছু খেলতেছি না। সো একটা পর্যায়ে একটা টিম আশা করবে, একটা ব্যাটার স্পেশালি ব্যাটিং ইউনিট একটা পর্যায়ে আসার পরে দেখবেন যে ওটা মেনটেন করতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল গেম খেলতে এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলতে হবে। সো এই জিনিসগুলো হয়তো বা আমাদেরও একটু বাড়লে আরও বেটার হবে। এবং ভালো উইকেটেরও একটা বিষয়, যেটার উদাহরণ আপনি দিলেন, মুম্বাইয়ের ওই উইকেটটা যদি আপনি দেখেন টোটালি মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো ওই জায়গায় আপনি বলো ব্লাইন্ডলিও যদি ব্যাটাররা
মানে রাখে সেখানে রান হইতে বাধ্য। কারণ পাকিস্তানও যখন আমরা খেলছি, যেখানে আমাদের হচ্ছে বলবো যে এভারেজ ছিল প্রায় 180-র মতো সবসময় ওডিআইতে, সেখানে কিন্তু আমরা রেগুলার 200+ রান করছি এক্সেপ্ট ওয়ান ম্যাচ যেটা আমরা পাকিস্তানের সাথে খেলছি। ইট মিনস যে না, ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে অ্যাটলিস্ট ভালো একটা স্কোর দাঁড় করানো। এবং আপনারা তো জানেন আমাদের বলাররা বরাবরই অনেক ভালো, বলবো যে টিমকে অনেক বেশি ভালো করে আসতেছে টিমের জন্য। সো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি যে যেহেতু আমরা আইসিসি একটা টুর্নামেন্ট, ডেফিনেটলি আমরা ভালো উইকেট আমরা ইনশাল্লাহ পাবো। সো আমরা যদি একটা ভালো স্কোর আমরা দাঁড়া করাইতে পারি, সো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হয় আমরা কম্পিট করতে পারবো। আপনার ফিটনেস দিয়ে একটু কনসার্ন ছিল, লং টুর্নামেন্ট, অনেক ট্রাভেলিং, সবকিছু মিলে আপনি কি অবস্থায় আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি বলবো যে সব কিছু থেকে প্রত্যেকটা প্লেয়ারে আসলে অনেক কিছু ডিল করে, সো আমারও সেম। বাট আমি চেষ্টা করি সবসময় যে সব কিছু ওভারকাম করে যেন নিজেকে ফিট এনাফ রাখতে পারি। যেহেতু বলবো যে ব্যাটিং একটা গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করে এবং কিপিং করা, 50 ওভার দেন, একটা বড় ইনিংস খেলা চিন্তা ভাবনা করলে আসলে নিজেকে এভাবে ফিট রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্য আসলে অনেক ডিসিশন মেক করতে হয়, যেটা করে আমি বলবো রিসেন্টলি কিছু ডিসিশন নিয়েছে, যেটার জন্য হয়তো বা আমি বলবো যে আগের থেকে নিজেকে আরও ভালো ফিট মনে করতেছি। বিশ্বকাপের পরে শুনেছি আপনি ব্রেক নিলেন। জি, এটার রিজনটা হচ্ছে যে আমি প্রায় অনেক দিন ধরে, প্লাস লাস্ট 6 মান্থ ধরে আমি বলবো টানা ক্রিকেট খেলতেছি। সো আমার কাছে মনে হয় এখন প্লেয়ারদের জন্য একটা হাই টাইম একটু বুঝে ওয়ার্কলোডটা বোঝা, যে কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আমি অ্যাভেলেবেল থাকতে পারবো বা আমার বেটার পারফরমেন্সটা দিতে পারবো। এই জন্য এই ডিসিশনটা মেক করা। কারণ হচ্ছে আলটিমেট হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে ন্যাশনাল ডিউটি। সো ওই জায়গাটাতে যদি আমি নিজেকে ফিট না রাখতে পারি, অ্যাভেলেবেল না রাখতে পারি, সেটা আমি বলবো টিমের জন্য অনেক ক্ষতিকর হবে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পর থেকে আপনারা কোনো ইন্টারন্যাশনাল সিরিজ খেলেন, এরকম একটা মানে ওয়ার্ল্ড ইভেন্টে যখন যাওয়ার আগে আসলে কোনো ইন্টারন্যাশনাল সিরিজে যাওয়াটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং, মানে আপনারা ওখানে গিয়ে একটা টেম্পো আবার মানে ধরতে হবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের গ্রাইন্ডটা ধরতে হবে, তো এত একটা লং পার্সেন্টেজ অফ টাইম না খেলে তারপর যাওয়াটা আসলে কতটা? অবশ্যই দেখেন ল্যাক তো আছে, বাট স্টিল আমি মনে করি যে ওই নেগেটিভ বিষয়গুলো আসলে আমি ভাবতেছি না, এক। আর সেকেন্ড হচ্ছে ওইটা আসলে চিন্তা করে এখন একদম সময় নাই। যেহেতু আমরা নেক্সট 2টা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আমার কাছে মনে হয় এই 2টা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি, এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা যে কোনটা আমাদের বেস্ট পসিবল ওয়ে থাকবে ফার্স্ট ম্যাচটার জন্য। এবং সোফার দেখেন ইন্টারন্যাশনাল ভাইবে আসতে হলে আমি বলবো যে এটা মাইন্ডসেটের একটা বিষয়, যেটা আমরা প্রতিনিয়ত হচ্ছে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই আমরা হচ্ছে বলবো যে কথা বলি, ম্যাচগুলো যখন হয় আমরা রিভিউ যেটা হয় আমরা বলার পরে হচ্ছে আমরা চেষ্টা করি যে ওখান থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট আছে বা আমাদের আর কতটুকু মিস্টেকগুলো যেগুলো আছে সেগুলো রেকটিফাই কীভাবে করা যায়। এবং আমরা প্র্যাকটিসগুলো এবার করেছি আমার কাছে মনে হয়েছে অনেক টাফ ওয়েতে, টাফ সিচুয়েশন মেক করে, যে ম্যাচ অনুযায়ী কিছু সিনারিওস করেছে এবং নেটেও আমরা এরকমভাবেই প্র্যাকটিস করি যেন আমাদের ম্যাচে যে আমাদের মাইন্ডসেটটা থাকে সেভাবে যেন আমরা ওখানে খেলি। ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল না, ওখান থেকে আসলে প্রিপারেশনটা শেষ পর্যন্ত কেমন? বলবেন যে দেখেন আনএক্সপেক্টেড ছিল, কারণ হয়তো বা একটু বেটার উইকেট পেলে খেলাগুলো আর একটু বেটার হতো। যে 2টা টিম খেলেছে এর থেকে কিন্তু গ্রিন টিম অনেক ভালো খেলেছে। আমি যে টিমে খেলেছি ওই টিমটা এত বেশি বেটার ভালো করতে পারেনি, বাট অন্য টিমটা অনেক ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলছে। সো উদ্দেশ্য ছিল কিন্তু তাদের সাথে খেলা, যে নতুন একটা মানে কম্পিটিটিভ টিমের সাথে খেলা। কারণ নিজেদের ভিতরে যতবারই আমরা খেলতেছি আমরা আমাদের বলারদেরকে বলেন ব্যাটারদেরকে বলেন খুব ভালোভাবে রিড করতে জানি কে কোথায় স্ট্রং উইক। সো ওইটা অতটা বেশি বলবো যে চ্যালেঞ্জিং হতো না, বাট সো ফার বলবো যে আনএক্সপেক্টেড ছিল যে হয়তো বা আরেকটু বেটার ক্রিকেট খেলা যাইতো। বাট স্টিল আমাদের কাছে মনে হয়েছে ওই টুর্নামেন্টটা আই ওপেনার ছিল, যে না আসলে আমাদের প্রিপারেশনটা কত দূর যাচ্ছে এবং আমাদের আরও কী করা উচিত। প্রশ্নটা কোচ এবং ক্যাপ্টেন দুইজনের কাছে। বাছাই পর্বে কিন্তু সুমনার বোলিং পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, কিন্তু তারপরও যখন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকলো না, এটার আসলে মানে ক্রিকেটীয় কারণটা আপনাদের দৃষ্টিতে কি মনে হয়? প্রশ্নটা দুইজন কি করার? সুমনের ব্যাপারে আমরাও এটা নিয়ে আমাদের কোচিং স্টাফ থেকে আরম্ভ করে ক্যাপ্টেনও ছিল, আমাদের অনেক দিন লাগছে ডিসিশনটা নিতে। পাকিস্তানের সাথে আমরা যখন ওইখানে খেলি ওয়ার্ল্ড কাপে, তখন ওদের লেফটি ব্যাটসম্যানটা নট আউট ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলে, সুমনা বল করেনি। এবং ঢাকাতে হোক প্র্যাকটিসে হোক সবসময় লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেনস্টে ও বল করতে পারে না। আমাদের মেইন খেলা হলো পাকিস্তানের শ্রীলঙ্কার সাথে,
আমাদের একটা অফ স্পিনার লাগবে যে লেফটিরে বল করতে পারে, জাস্ট এই লেফটিকে বল করতে পারে। আর যেই অফ স্পিনারকে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি, তার থিঙ্কিং, তার সাহস অন্যরকম, অ্যাকুরেসি অনেক বেটার তার থেকে, সেটা রাইটি হোক লেফটি হোক। তো সেই চিন্তা করে আমরা সুমনা বাদ পড়ে, সুমনা কোনো পারফরমেন্সের কারণে বাদ পড়ে না, আমাদের টিমের ডিমান্ডের উপর বাদ পড়ছে সুমনা। না না, ডিসিপ্লিন না। আমরা অনেক চেষ্টা করছি রাখার জন্য, কি অনেক দিন ধরে আমরা সিলেকশনের খালি একটা জায়গা আটকাই ছিল আমাদের। আরেকটা জিনিস, আপনার কাছে এই প্রিপারেশন বিল্ড আপ বিল্ড-আপটাকে আপনি কিভাবে দেখেন পার্সোনালি? কি আইডিয়াল ছিল কিনা, কি বোঝায়? আমি একটু এক্সাম্পল দিলে বুঝবো। আমরা 4টা ম্যাচ খেলি বিকেএসপিতে, 4টাই হারি, একটা টাই করছিলাম, ওইটাও হারছিলাম। আমরা সিলেটে যাই 2টা ম্যাচ খেলি ওদের সাথে। প্রথম ম্যাচটা আমরা জিতি, দ্বিতীয় ম্যাচটা আমরা হারি। প্রথম ম্যাচটা আমরা জিতি, দ্বিতীয় ম্যাচটা ওরা 246 করছিল, আমরা 221 করছিলাম। তো ডে বাই ডে কিন্তু আমাদের ইমপ্রুভ হয়েছে, ওদের ইমপ্রুভ না হইলেও আমাদের ইমপ্রুভ হয়েছে। থার্ড ম্যাচটা বৃষ্টির জন্য হয় নাই। তো সেভাবে আমি বললাম আমাদের প্রিপারেশন, আমরা কিন্তু 49ও অল আউট হয়েছে ওদের সাথে, যেমন বিকেএসপিতে খেলছি। তো ডে বাই ডে কিন্তু আমাদের টিম কম্বিনেশন ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে। এবং ওদের যে ফিল্ডিং, 15-এর যে ফিল্ডিং, ওই ফিল্ডিংয়ে আমরা ম্যাক্সিমাম সময় ধরা খাইছি, যেটা বলা হয়। ওদের ফিল্ডিং এক্সট্রা অর্ডিনারি ছিল, বোলিংও ভালো, ব্যাটিং মোটামুটি, ব্যাটিং আমরা ওদের আটকেতে পারবো, কিন্তু ফিল্ডিং এবং বোলিং ওদের এক্সট্রা অর্ডিনারি ছিল। আপনার ওয়ার্কলোড এবং আপনার সবকিছু নিয়ে কথা বলছিলেন, একটা জিনিস শুনতে পেয়েছি যে আপনি নাকি ওয়ার্ল্ড কাপের পর ক্যাপ্টেন্সিটাও ছাড়ার চিন্তা ভাবনা করছেন, এটা তাই নাকি? যেহেতু আপনি ওয়ার্কলোড এইগুলো আসলে না। আর যেটা আপনি বলতেছিলেন যে বিষয়টাতে, সুমনার বিষয়টাতে, দেখেন আপনি যে স্ট্যাটাসের কথাগুলো বলতেছেন যে প্রিমিয়ার লিগে হাইয়েস্ট উইকেট টেকার প্লাস হচ্ছে কোয়ালিফাই হাইয়েস্ট রান উইকেট টেকার হয়েছে, বা দেখেন এটা কিন্তু 4 মাস 5 মাস আগে, অলমোস্ট 4 মান্থসের আগে। সো এই 4 মাসে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি বলবো না, স্যার যেটা বললেন সেটা আসলে ডিফারেন্ট ওয়েতে উনি এক্সপ্লেন করছেন। বিষয়টা হচ্ছে এই 4 মাসে বলবো যে 18 জন প্লেয়ারের মধ্যে কিন্তু নিশিতা যে প্লেয়ারকে আমরা এখন পিক করেছি এবং ও ছিল। সো 2 প্লেয়ারকে কিন্তু সবাই অবজার্ভ করে আসছে, কোচেস থেকে শুরু করে হচ্ছে সিলেক্টর সহ। সো সেখান থেকে মনে হয়েছে প্র্যাকটিস ম্যাচেস বলেন, প্র্যাকটিস বলেন এবং সব কিছু থেকে মিলিয়ে নিশিতাকে বেটার মনে হয়েছে, তার জন্যই নিশিতাকে পিক করা হয়েছে। এবং সুমনা যে ভালো প্লেয়ার না তা না, সুমনা অবশ্যই প্রুভ করে এসেছে। প্রত্যেকটা সময় দেখা যায় কি, দেখেন যারা 19-20 হয় অনেক সময় প্লেয়ার, তখন কিন্তু আপনি 20কে পিক করবেন। তার মানে এই না যে তাকে আমরা আসলে একদম সাইড ডাউন করে দিছি, তারা এখনও অপরচুনিটিস অনেক বেশি আছে এবং অনেক বেশি, আমি বলবো অনেক ভালো একটা প্লেয়ার।